হ্যালো সবাইকে। আজকে আমরা ম্যাথের একটি চ্যাপ্টার সলভ করব। তো আমরা আজকে ম্যাথে ট্রেন রিলেটেড প্রবলেমগুলিকে সলভ করব। তো আমি হেডিং লিখে ফেলি, ট্রেন প্রবলেমস, ট্রেন রিলেটেড প্রবলেমস। তো এই চ্যাপ্টারটি করতে হলে আমরা কিছু বেসিক ফর্মুলা জানতে হবে। তো প্রথম ফর্মুলা হলো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা এটাই, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো ট্রেনের ম্যাথগুলিতে আমরা আরো তিনটা জিনিস জানতে লাগে। তো আমি লিখি প্রথমে কেস ওয়ান। কেস ওয়ানটা কি? যখন একটা ট্রেন একটা পোলকে অতিক্রম করবে তখন কি হবে? ট্রেন ক্রসেস এ পোল। তো যখন একটা ট্রেন, ধরো এটা একটা পোল, এখানে একটা ট্রেন আছে, এটা একটা ট্রেন। ট্রেনটা যদি পোলকে অতিক্রম করে এই পজিশনে যায়, এটা যদি ট্রেনের ইনিশিয়াল পজিশন হয়, এটা ট্রেনের ফাইনাল পজিশন। যদি আমি ট্রেনের লাস্ট পার্টটাকে গোল করি, এই জায়গাটা এখন কোথায় আছে? এই জায়গাটা এখন এই জায়গাতে আছে, মানে ট্রেনটা এই জায়গা থেকে এই জায়গাতে এসেছে। আবার দেখো, ট্রেনটা এ পজিশন থেকে বি পজিশনে এসেছে। তো এখন এই বি পজিশনটা এ হয়ে গেছে আর এটা বি হয়ে গেছে। তো এই থেকে আমরা বলতে পারি যে ট্রেন যখন একটা পোলকে অতিক্রম করে তখন ট্রেন নিজের লেন্থকে অতিক্রম করে। তো আমি উপরে ফর্মুলাটাকে লিখছি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ক্ষেত্রে ডিস্টেন্সটা ট্রেনের লেংথ এর সমান, এল ইকুয়াল টু এস ইনটু টি, যেখানে এল হলো লেংথ অফ ট্রেন। লেংথ অফ ট্রেন, এস স্পিড অফ ট্রেন, আর টি হলো আমার টাইম। তো আবারও বলছি, ট্রেন যখন পোলকে অতিক্রম করবে তখন ট্রেন নিজের ডিস্টেন্সকে অতিক্রম করবে। একদম সিম্পল। এটা যদি একটা পোল হয়, এটা যদি ট্রেন হয়, পোলটাকে অতিক্রম করা মানে ট্রেন এই পজিশনে আছে। তো ট্রেন এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স ইকুয়াল, মানে ট্রেন নিজের লেন্থকে অতিক্রম করেছে। এবার কেস টু, ট্রেন ক্রস এ প্ল্যাটফর্ম অথবা ব্রিজ অথবা স্ট্যাটিক ট্রেন। যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে বা ব্রিজকে বা অন্য একটা স্ট্যাটিক ট্রেনকে অতিক্রম করবে তখন কি হবে? তো আগের আগের মতো আমরা দেখি, এটা ধরো আমার মুভিং ট্রেনটা, এই জায়গাতে আছে আমার স্টেশনারি প্ল্যাটফর্ম বা ব্রিজ বা স্ট্যাটিক ট্রেনটা। তো ট্রেনের এই এ পজিশন বি পজিশন আমি যদি ধরি, তো ট্রেনটা যদি এটাকে অতিক্রম করে তাহলে এই পজিশনটাকে আমার এই ব্রিজটাকে অতিক্রম করতে হবে। তাহলে মানে এই জায়গাতে এই পজিশন গেল আর এটা আমার ট্রেনটা। তো ও কতটুকু ডিস্টেন্স গিয়েছে? ও এই পুরো ডিস্টেন্সটা কভার করেছে এ পজিশন। আবার দেখো, এটা যদি আমার ব্রিজটা হয়, এটা যদি আমার ট্রেনটা হয়, এই এ পজিশন এখান থেকে এই ব্রিজটাকে অতিক্রম করার জন্য কতটুকু ডিস্টেন্স যেতে হবে? এই পুরো ডিস্টেন্সটা যেতে হবে। তো এটা যদি T1 হয় আর এটা যদি T2 হয়, আমরা এখান থেকে লিখতে পারি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হলো আমার T1 এর লেংথ। এভাবে লিখি, লেংথ অফ T1 প্লাস লেংথ অফ T2 ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কার? স্পিড হলো স্পিড অফ ট্রেন। কার স্পিড? যে ট্রেনটা চলছে ওর স্পিড, নাকি এই স্ট্যাটিক ট্রেনের স্পিড। স্ট্যাটিক ট্রেনে তো কোনো স্পিড নেই, ও তো জিরো। বাই প্ল্যাটফর্ম ব্রিজ এগুলো তো জিরো। তো যে ট্রেনটা চলছে ওর স্পিড আমরা এই এস। এবার কেস থ্রি,
কেস 3 তে আমরা দুটো কেস শিখতে লাগবে। প্রথম আমি লিখি কেস 3.1, কেস 3.2। কেস 3.1, 3.2। ধরো ট্রেন লেফট থেকে রাইটে যাচ্ছে একটা, আর একটা লেফট থেকে রাইটে আসছে। দুটোটা ট্রেন এবার কি কয় মোশনে আছে, দুটোটা ট্রেন মোশনে আছে। একটা লেফট থেকে রাইটে যাচ্ছে, একটা রাইট থেকে লেফটে আসছে, মানে ওরা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, মুভিং টুয়ার্ডস অপোজিট ডাইরেকশন। তখন কি হবে, যেহেতু দুটোটা ট্রেন চলছে, এবার আমার রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসবে। তো আমি লিখি রিলেটিভ স্পিড। যখন ওরা অপোজিট ডাইরেকশনে যায় তখন আমরা রিলেটিভ স্পিডকে প্লাস করতে হয়, s1 প্লাস s2। এবার কেস 3.2, যখন দুটোটা ট্রেন একই দিকে যাচ্ছে, মানে সেম ডাইরেকশনে যাচ্ছে। যদি ওরা সেম ডাইরেকশনে যায় তখন আমার রিলেটিভ স্পিড কি হবে, রিলেটিভ স্পিড মাইনাস হবে। তো কোশ্চেনে যখন আসবে তখন তোমরা এই অপোজিট ডাইরেকশন দেওয়া থাকলে ওয়ার্ডটাকে মার্ক করবে, সেম ডাইরেকশন দেওয়া থাকলে ওয়ার্ডটাকে মার্ক হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যে কোন ফর্মুলাকে নিতে হবে। যখন অপোজিট ডাইরেকশনে যাবে তখন আমরা ওদের স্পিডকে সাম করব, যখন ওরা সেম ডাইরেকশনে যাবে তখন ওদের রিলেটিভ স্পিডকে মাইনাস করব। তো এখান থেকে আমি ফর্মুলা লিখি, স্পিড সরি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্স কি, টেন s1 ট্রেন নিজের ডিস্টেন্স যাবে, s2 ট্রেন নিজের ডিস্টেন্স যাবে, মানে length of t1 plus length of t2 equal to speed কত দেওয়া, স্পিড আমার s1 plus s2 into time, same distance equal to speed into time। distance কি, l of t1 plus l of t2, distance always plus ই হবে। ট্রেন কোন দিকে যাচ্ছে ওটা ম্যাটার করে না, ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রেন কোন দিকে যাবে ওটা ম্যাটার করে না, ডিস্টেন্স অলওয়েজ প্লাস হবে। যখন ট্রেন কোনো মানে বড় অবজেক্ট বা প্ল্যাটফর্ম, ব্রিজ বা স্টেশনারি ট্রেন হোক বা রানিং ট্রেন হোক, ওদেরকে অতিক্রম করবে তখন ওর ডিস্টেন্সকে আমরা প্লাস করতেই হবে। তার এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট s1 মাইনাস s2 ইনটু টাইম। তো তোমরা আশা করি ফর্মুলাগুলি সব লিখে ফেলেছো সুন্দর করে এক জায়গাতে। তো ফর্মুলাগুলি উইকলি 1-2 বার করে রিভাইজ করবে। তো এবার আরো কিছু ট্রেনের নিউমারিক্যালে আমরা ইউনিট কনভার্সনও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা দুটো ইউনিট কনভার্সন শিখতে হবে, তো ওগুলি আমি লিখি নেক্সট পেজে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ইউনিট কনভার্সন শিখতে হবে এই চ্যাপ্টারের মধ্যে। তো কিছু না, মানে দুইটাই শিখতে হবে। তো প্রথমটা হলো মিটার পার সেকেন্ড থেকে আমরা কিভাবে কিমি পার আওয়ারে নিয়ে যাব। তো মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে নেওয়ার জন্য আমাদের 18/5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমাদের 5/18 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো একদম সহজ। আর এটা মনে রাখার উপায় হলো, যদি আমরা ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতে নিতে হয়, যদি বড় ভ্যালুতে নিতে হয় বড় ভ্যালু উপরে থাকবে, যদি ছোট ভ্যালু থেকে ছোট ভ্যালুতে নিতে হয় ছোট ভ্যালু উপরে থাকবে। তো এতটুকুই, এইগুলো এই দুটোটা খুব ইম্পর্টেন্ট। এই এই দুটা ইউনিট কনভার্সন ছাড়া এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথে তোমরা করতে পারবে না, তো এই দুটা লিখে রাখবে। এবার চলো আমরা কিছু নিউমারিক্যাল করি। তো দেখা যাচ্ছে কি আমরা 81 নাম্বারটা করছি। কি বললো ওরা, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিমি পার আওয়ার, find the speed of the train in কিমি per hour if train covers a distance of 300 মিটার, 300 মিটার যেতে হবে ওকে, at in 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তো আমি স্পিড বের করে ফেলি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স দেওয়া আমার 300, স্পিড আমি বের করব, টাইম আমার 20 সেকেন্ড। এটা মিটারে আছে, তাহলে স্পিড ইকুয়াল টু 300 মিটার ডিভাইডেড বাই 20 সেকেন্ড। তাহলে আমার কত চলে আসলো, 15 মিটার পার সেকেন্ড। তো আমার এবার অনেকে ভাবতে পারে অপশনে আনসার হবে, বাট অপশনে আনসার না,
কারণ এটা আমার কিমি পার আওয়ার দেওয়া, আর আমরা বের করেছি মিটার পার সেকেন্ডকে, তো এটাকে আমরা বড় ভ্যালুতে নেব, মানে তাহলে উপরে বড় ভ্যালু থাকবে, নিচে ছোট ভ্যালু থাকবে কিমি পার আওয়ার। তো 5 দ্বারা 15 কে 3 টাইমস, 3 আর 18 যা 54 কিমি পার আওয়ার। তো অপশন সি হবে আমার আনসার। এবার সেকেন্ড কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ ট্রেন ইন 4 আওয়ার্স রানিং এট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। এটা তোমরা করবে, আমি 83 নাম্বারটা করছি। এটা 82 হোমওয়ার্ক আমার জন্য, 83 আমি করছি। 83 কে কি বললো, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু কভার এ ডিস্টেন্স অফ 1500 মিটার এত স্পিড অফ 15, স্পিড কত করলো আমার 15 মিটার পার সেকেন্ড। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত 1500 মিটার, স্পিড আমার 15 মিটার পার সেকেন্ড, আর টাইম আমরা বের করবো মিটার পার সেকেন্ড। 15 দ্বারা কাটলে কত আসবে 100, টাইম আসবে 100 সেকেন্ড। তাহলে অপশন সি তো একদম ইজি। এবার প্ল্যাটফর্মের একটা এসেছে, ওটা করি। 84 নাম্বার কি বললো, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই 200 মিটার লং ট্রেন টু কভার এ প্ল্যাটফর্ম ডাবল অফ ইটস লেংথ। ট্রেনের ডিস্টেন্স দিয়ে দিল, লেংথ অফ ট্রেন লিখি আমি 200 মিটার, আর প্ল্যাটফর্মের লেংথ কত দিয়ে দিল আমার ডাবল অফ ইটস লেংথ। কভার মিটার লং ট্রেন 200 মিটার লং ট্রেন টু কভার এ প্ল্যাটফর্ম ডাবল অফ ইটস লেংথ। তাহলে প্ল্যাটফর্মের লেংথ হয়ে গেল 400 মিটার। তাহলে টোটাল লেংথ যা ট্রেনকে যেতে হবে ওটা হলো আমার 200 প্লাস 400 মিটার ইকুয়াল টু 600 মিটার। স্পিড দিয়ে দিল আমার 36 কিমি পার আওয়ার। তো আমি যদি অপশন গুলি দেখি, সবগুলি অপশন তোমার সেকেন্ডে আছে বা মিনিটে আছে। তো আমি কি করি, যে কিমি পার আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে চলে যাই মিটার পার সেকেন্ডে। তাহলে 36 ইন্টু ছোটতে নেব, মানে 5/18 করতে লাগবে মিটার পার সেকেন্ড। এটা তোমরা জানতেই লাগবে, এটা আমি উপরে লিখেছি, তোমরা দেখে নেবে, এটা এটা ছাড়া হবে না। তাহলে কত আসবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার স্পিড চলে আসলো 10 মিটার পার সেকেন্ড। আমি বের করে ফেলি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত আসলো আমার 600, স্পিড আমার 10, আর টাইম হলো টি। টি দ্বারা কাটলে টি ইকুয়াল টু 60 সেকেন্ড। সেকেন্ডে বের করেছি, ইউনিট বসাবে। তা এটা হলো মিটার, এটা হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমার আনসার আসবে 60 সেকেন্ড। তাহলে অপশন এ। আরো কিছু করি। 86 নাম্বার তোমরা করবে, এটা হোমওয়ার্ক। 87 নাম্বার আমি করি, একটা পোলার করি। 87 নাম্বার দেখো, কোশ্চেনে কি বললো, এ ট্রেন অফ লেন্থ 250 মিটার। ট্রেনের লেন্থ হলো আমার 250 মিটার। টাইম লাগে একটা পোলকে পাস করতে 10 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ট্রেনের ডিস্টেন্স 250 মিটার, 250 মিটার ইকুয়াল টু স্পিড ইন্টু 10 সেকেন্ড। তাহলে আমার স্পিড চলে আসবে কত 25 মিটার পার সেকেন্ড। তো অপশনে আমার সবগুলি কিলোমিটার পার আওয়ার দেওয়া। তো আমি কিলোমিটার পার আওয়ার নেওয়ার জন্য 25 ডিভাইডেড বাই 18 ডিভাইডেড বাই 5 কিমি পার আওয়ার করতে লাগবে। বড় ভ্যালুতে করার জন্য উপরের ভ্যালু বড় হতে লাগবে। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার হবে অপশন সি।